প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছোট বক্স। তো অনেকে মিষ্টির বক্স মনে করতে পারেন, আসলে এটা মিষ্টির কোনো বক্স নয়। এটার মধ্যে দুইটা চুল্লু হাঁসের বাচ্চা আছে। তো আপনারা ভাবছেন যে চুল্লু আবার কি? চুল্লু হাঁসের বাচ্চা আসলে কোনো হাঁসের জাত নয়। আমার ছোট ছেলেটি হাঁসের বাচ্চাকে, ছোট ছোট মুরগির বাচ্চাকে চুল্লু হাঁসের বাচ্চা, চুল্লু মুরগির বাচ্চা বলে। তো তাই বললাম আর কি যে চুল্লু হাঁসের বাচ্চা। তো আপনারা বিগত পর্বে দেখেছেন যে আমার 10টা কিন্তু হাঁসের বাচ্চা আছে। সেই হাঁসের বাচ্চাগুলো আমি এখন কিন্তু বর্তমানে অনেক বড় হয়ে গেছে। হাঁসের বাচ্চাগুলোর আপডেট আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রিয় দর্শক, আমার হাঁসের বাচ্চা থাকার পরও এই দুইটা হাঁসের বাচ্চা কেন কিনলাম? তো আসলে তার কারণ একটা, আমার বড় ভাইয়ের বাসাতে আসলে কোনো হাঁসের বাচ্চা নাই, অনেকগুলা মুরগি আছে। তো আমার বড় ভাইয়ের মেয়ে অনেক দিন থেকে হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছে। কাছে কোলে কোনো হাঁসের বাচ্চা বিক্রয়ের জায়গা না থাকার কারণে সে বাচ্চা আসলে সংগ্রহ করতে পারছে না। তো গতকালকে আমাদের বাড়ির সামনে দিয়ে মাইকিং করে হাঁস এবং মুরগির ছোট ছোট বাচ্চা বিক্রি করতেছিল। তো সেখান থেকে আমার বড় ভাইয়ের মেয়ে 10টা হাঁসের বাচ্চা, প্রত্যেকটি বাচ্চার মূল্য 35 টাকা। তো আমার বড় ভাইয়ের মেয়ে আপনার 35 টাকা করে 10টা বাচ্চা কিনলো। তো এই বাচ্চাগুলো দেখে সেখানে আমার ছেলেও উপস্থিত ছিল। ছেলে অনেক কান্নাকাটি শুরু করে দিল, বাবা আমাকে তুমি চুল্লু হাঁসের বাচ্চা নিয়ে দাও। তো আমি বললাম যে বাবা আমাদের তো হাঁসের বাচ্চা আছেই। তো তারপরেও কিছুতেই কান্না থামছে না। লাস্টে বাধ্য হয়ে 70 টাকা দিয়ে দুইটা হাঁসের বাচ্চা কিনে দিলাম। তো বললাম যে বাবা আগেরগুলা তো দেখাশোনা করার লোক নাই। তো বললো আমি দেখবো, স্কুল থেকে এসে আমি দেখবো। তো যাই হোক, সে কারণে এই দুইটা হাঁসের বাচ্চা কিনেছি। অনেক কিউট দুইটা হাঁসের বাচ্চা এবং কালো রঙের। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি বিগত পর্বে দেখিয়েছিলাম যে আমি 4টা হাঁসের বাচ্চা কিনেছিলাম। তখন ছোট অবস্থায় দুইটা বাচ্চার রং হচ্ছে হলুদ কালারের ছিল এবং দুইটা বাচ্চার রং কিন্তু কালচে কালার ছিল। তো সর্বপ্রথম ওই 4টা হাঁসের বাচ্চা কিনেছিলাম। তো সেই হাঁসের বাচ্চাগুলো আমরা আমাদের থেকে দাম নিয়েছিল আপনার 50 টাকা পিস করে। তো 200 টাকা দিয়ে 4টা বাচ্চা ক্রয় করেছিলাম। যে এই ভিডিওগুলা আসলে বিগত পর্ব গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সেই 4টা হাঁসের বাচ্চার পরে আরেকটি ভিডিওতে আমি দেখেছিলাম যে একটি দেশি মুরগির কুচা বসেছিল। সেখানে আমরা আপনার 8টা হাঁসের ডিম দিয়ে কিন্তু বসিয়েছিলাম। সেখান থেকে আপনার 6টা হাঁসের বাচ্চা কিন্তু ফুটেছিল। তো সেখান থেকে আসলে 6টা বাচ্চা পেয়েছিলাম এবং আগে যে 4টা বাচ্চা ক্রয় করেছিলাম, এই সর্বমোট কিন্তু আমাদের 10টা হাঁসের বাচ্চা ছিল। এবং সেই হাঁসের বাচ্চাদেরকে আমি ফিড খাইয়েছি, ভাত এবং আপনার ধানের বা চালের কুড়া বলেন, চালের কুড়া ওদেরকে খেতে দিয়েছিলাম। তো আস্তে আস্তে মাশাআল্লাহ হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো যেহেতু ওই প্রথমে যে 4টা হাঁসের বাচ্চা কিনেছিলাম, সেই যে দুইটা বাচ্চার রং হলুদ ছিল আসলে সেগুলো কিন্তু বড় হওয়ার পরে সেই আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই হাঁসগুলো কিন্তু সম্পূর্ণ সাদা কালার হয়েছে এবং বাদবাকি যে দুইটা হাঁস ছিল সেগুলো কিন্তু ধূসর রং বা কালচে কালারের হয়েছে। তো এই 4টা হাঁসের মধ্যে কালচে কালারের সবচেয়ে বড় একটি হাঁস আমাদের থেকে বর্গা নিয়ে গেছে একটি প্রাণী। তো বর্গা আসলে বললাম একটু ফান করেই বললাম যে বর্গা বলতে কি, আমাদের নিজের ছাগল বা গরু যখন অন্যের কাছে পালতে দেই, বিনিময়ে হয়তো বাচ্চা হলে, তাদের 2টা বাচ্চা হলে যিনি লালন পালন করে দেন সেই তিনি একটি বাচ্চা নেন এবং যার গরু ছাগল তার একটি বাচ্চা থাকে। তো এইভাবে কিন্তু আসলে গ্রাম অঞ্চলে বর্গা প্রথা প্রচলিত আছে, যে অনেকে কিন্তু গরু বা ছাগল কিনে অন্যের কাছে বর্গা দিয়ে থাকেন। তো আসলে আমি একটু ফান করেই বললাম যে আমার সবচেয়ে বড় হাঁস যেটা ছিল ধূসর রঙের, সেই হাঁসটা
আমাদের হাঁসগুলো আসলে বাড়ির মধ্যেই থাকতো ছোট অবস্থা থেকে, কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির পিছনে কিন্তু আপনার ডোবা নালা বা পুকুরের মতো জায়গা আছে, সেখানে ওদেরকে পানিতে দিয়েছিলাম। তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় যে বলি বেজি, অনেক কিন্তু বেজি আছে, সাঙ্গপাঙ্গ আছে বেজির। সেই সাঙ্গপাঙ্গ নিয়ে সবচেয়েতে বড় যে হাঁসটি ছিল সেই হাঁসটিকে দুর্ভাগ্যবশত সেই বেজি বর্গা নিয়ে গেছে। বর্গা নিয়ে বলতে কি, সে খাওয়ার জন্য নিয়ে গেছে একেবারে। তো আসলে একটা জিনিস লালন পালন করলে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমরা এই প্রাণীগুলোকে লালন পালন করেছি, খেতে দিয়েছি, এবং এদের প্রতি কিন্তু একটা মায়া সৃষ্টি হয়ে গেছে, এদের প্রতি কিন্তু একটি মায়া সৃষ্টি হয়েছে। তো এরা আমাদেরকে দেখলে, এই হাঁসগুলো আমাদেরকে দেখলে কিন্তু আমাদের কাছে ছুটে আসে, এবং মাঝে মাঝে খাওয়ার মানে ক্ষুধা লাগলে আমাদের আশেপাশে চলে আসে এবং আমাদের হাতে বা পায়ে কিন্তু ঠোকর দিয়ে বোঝায় যে আমাকে খেতে দাও, খেতে দাও। তো সেক্ষেত্রে ওদের প্রতি একটি মায়া হয়ে যায়। তো এই বড় হাঁসটি দুর্ভাগ্যবশত বেজি আক্রমণ করে নিয়ে গেছে। তো জানি আর কখনো সেই হাঁসটি ফিরবে না। তো হয়তো বেজি অনেক রুচির সঙ্গেই খাইছে। খাক বেটা, তোরও তো খাইতে হবে কিছু। তো যাই হোক, সেই হাঁসটি আপনার দুর্ভাগ্যবশত নিয়ে যাওয়ার পরে মানসিকভাবে খুব কষ্ট পেয়েছি আর কি। আর আমার যে ছোট ছেলেটা, যেটা বলে যে চুল্লু হাঁসের বাচ্চা, ও অনেক কষ্ট পাইছে, আপনার অনেক কান্নাকাটি করছে। তো কি আর করার। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার হাঁসগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো যেহেতু একটা হাঁস নিয়ে গেছে, তো সেহেতু আমার এখন হাঁসের সংখ্যা 9টা। তো এদেরকে আসলে এরা এখন বলতে গেলে আমরা বাড়ির পিছনে পানিতে রাখি, এবং মাঝে মাঝে খেয়াল করি যেন বেজি বা অন্যান্য কুকুর আক্রমণ না করে। অন্যান্য কুকুরও কিন্তু এদেরকে আক্রমণ করে। তো আমরা পিছনে যখন এই হাঁসগুলোকে দেই, তখন আমরা একটু খেয়াল করি বা লক্ষ্য রাখি যেন এই সকল প্রাণী এদেরকে আর আক্রমণ না করে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমার হাঁসের বাচ্চাগুলি কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এদের কিন্তু সম্পূর্ণ গায়ে কিন্তু প্রায় লোমে ভর্তি হয়ে গেছে। আর কিছুদিন পর কিন্তু এদেরকে বোঝাই যাবে না যে এরা বাচ্চা না পূর্ণাঙ্গ বা বড় আপনার হাঁস। তো প্রিয় দর্শক, এদেরকে আসলে বাড়ির পিছনে এরা পানিতে বা ডোবা নালায় এরা কিন্তু বিভিন্ন পোকামাকড় বা মাছ এগুলি ধরে খায়। এবং যখন হাঁস যখন আমাদের বাসায় থাকে, তখন এদেরকে আপনার কিছু ভাতের সঙ্গে চাউলের গুঁড়া মিশিয়ে পানিতে ভিজিয়ে এদেরকে খেতে দেয়। তো প্রিয় দর্শক, তো আমি আজকে আমার হাঁসের আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তো বিগত পর্বে কিন্তু আপনারা শুরু থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই জানেন যে আমার যে দেশি মুরগিগুলা নিয়ে আমি আমার মুরগি পালন শুরু করেছিলাম, তার প্রত্যেকটা মুরগি কিন্তু বাচ্চা উঠাইছে, এবং সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় বলতে গেলে আমার 29টা বাচ্চা উঠেছিল। তার ভিতর থেকে এখনও মোটামুটি 26টা বাচ্চা কিন্তু সুস্থ আছে, এবং বাদ বাকি বাচ্চাগুলো দুর্ভাগ্যবশত আপনার মারা গেছে। তো এখনো কিন্তু আমার 26টা বাচ্চা বেঁচে আছে এবং সুস্থ আছে। তো অবশ্যই আমি আগামী পর্বে বা আগামীতে আপনাদেরকে সেই বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব। হয়তো বা প্রত্যেকটি ভিডিওতে আপনারা খেয়াল করেন, সে বাচ্চাগুলো দেখেন, তারপরেও আমি চেষ্টা করব যে বেসিক্যালি ওদেরকে নিয়েই একটি ভিডিও তৈরি করতে। তো প্রিয় দর্শক, সেই আমার দেশি মুরগি এবং মুরগির বাচ্চাগুলো নিয়ে আমি নতুন একটি আপডেট দিব। তো সেই সঙ্গে আপনারা আমার সঙ্গেই থাকবেন, এবং অনুগ্রহ করে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই অবাগার জন্য একটু দোয়া করবেন, এবং আমার সমস্ত প্রাণীগুলো যেন সুস্থ থাকে সেজন্য দোয়া করবেন, এবং সেই সঙ্গে আপনারাও অনেক সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।